মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু তিনি আমাদের সঙ্গে রয়েছেন। খগেন বাবু, এর আগেও আমরা দেখেছি আপনার উপর হামলার ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও পুলিশের নিষ্ক্রিয়তা নজরে পড়েছে। আর এবার শুভেন্দু অধিকারী, তার কনভয়ের ওপর প্রাণঘাতী হামলা, কিন্তু তারপরও পুলিশের একই ভূমিকা নজরে পড়ে। গোটা রাজ্য জুড়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খগেন বাবু? রাজ্য জুড়ে এখানে পুলিশ হচ্ছে পুরোপুরি ভাবে এরা দলদাসে হয়েছে। দলদাস এমন ভাবে হয়েছে যেটা হচ্ছে ন্যাকেটলি এরা একেবারে হচ্ছে একটা রাজনৈতিক দলকে সমর্থন করছে, রাজনীতির সঙ্গে ওরা যাচ্ছে। যে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে দুর্ভাগ্য এবং একটা বিপদ, পশ্চিমবাংলার সমস্ত মানুষ, কোনো মানুষ এখানে সুরক্ষিত নেই পশ্চিমবাংলাতে। নারী থেকে শুরু করে যুব থেকে কৃষক থেকে শুরু করে এখানে পশ্চিমবাংলাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং পশ্চিমবাংলায় হচ্ছে সাংবাদিক সহ তারাও সুরক্ষিত না। আমরা এটা যেভাবে দেখছি পশ্চিমবাংলায়, যে শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় বিরোধী দলনেতা, তার উপরে বারে বারে আক্রমণ হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। গতকালের যে ঘটনা, এটা নির্লজ্জ ঘটনা, যে এই ঘটনাকে কখনো সাপোর্ট করা যায় না। তীব্র নিন্দা করছি এখানে পুলিশ প্রশাসনকে এবং পুলিশের যে আধিকারিক, তারা নির্লজ্জভাবে এই ধরনের আক্রমণকে তারা হচ্ছে যে সাপোর্ট করছেন। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এখানে হচ্ছে পুলিশ মন্ত্রী, তিনি এই ব্যাপারে একটা কোনো পদক্ষেপ করছেন না। রাজ্য জুড়ে এখানে জঙ্গলের রাজত্ব যেমন চলছে, যেখানে খুশি যাকে খুশি মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। আমাকে যেমন নাগরাকাটাতে যেভাবে মারা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল গাড়ি, তারপরে টেনে বের করে মেরে শেষ করার চেষ্টা হয়েছিল আমাকে এবং সোর্সকে। এইভাবে আমাদের এখানে প্রত্যেকটা, আমাদের নাড্ডাজি, আমরা দেখেছি 2021-এ নাড্ডাজিকে কিভাবে আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি, তার উপরে কিভাবে হামলা হয়েছে। আমাদের এখানকার সুকান্ত মজুমদারকেও, শ্রমিক ভট্ট আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, তিনিও আক্রমণের শিকার হয়েছেন। অর্থাৎ আক্রমণ সমস্ত ক্ষেত্রে হচ্ছে। এখানে আমাদের ডাক্তার হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, ধর্ষণ করে খুন করছে। ডাক্তারে যারা পড়ছেন, পড়াশোনা করছেন মেডিকেল কলেজে, আমরা দুর্গাপুরেও দেখেছি যে সেখানেও তার উপরে ধর্ষণ হয়েছে। ধর্ষকদের কোনো বিচার হয় না। এখানে যারা হচ্ছে দুষ্কৃতকারী, তাদের কোনো বিচার হয় না। দুষ্কৃতকারীরা মনে করে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, দুষ্কৃতকারীদেরই সরকার চলছে। সুতরাং যতই ক্ষতি করি, যতই অপরাধ করি, আমাদের কোনো শাস্তি হবে না, সাজা হবে না। তাই এরা হচ্ছে যে বহাল তবিয়তে এই সমস্ত কাজগুলো করছে। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারকে। এবং ইমিডিয়েট আমি মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো অধিকার নেই। ইমিডিয়েট তাকে হচ্ছে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।